সংসদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আমরা দুইটি সংগঠন মিলে সিদ্ধান্ত নিয়েছি একটা বৃহত্তর ঐক্যের। নানান জটিলতায় সেটি সম্ভব হয়নি, যার প্রেক্ষিতে অন্যান্য প্যানেল এবং অন্যান্য মুক্তমনা এবং প্রগতিশীল শিক্ষার্থী যে জোট হয়েছে তা আমরা তাদেরকে সমর্থন জানিয়ে আমাদের শুধুমাত্র 5টি পদে নির্বাচনে লড়ছি। 1 নম্বর পদ সাধারণ সম্পাদক পদে লড়ছি জাহিদুল ইসলাম ইমন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদাউস যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন। সৈয়দ তানজিম আহমেদ তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। তানজিল আহমেদ শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে লড়ছেন। সাদিয়া ইমরোজ ইলা সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। আপনারা যে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলো এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অংশ না, এটি জাতীয় রাজনীতিতে এর গুরুত্ব রয়েছে। আপনারা জানেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে রাজনৈতিকভাবে দেশীয় রাষ্ট্রীয়ভাবে যে সংকটগুলো আছে সেই সংকটগুলোকে আমরা একটু মেনশন করার জন্য এবং সবাইকে আরেকবার রিকল করার জন্য আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রায় 1 বছর শাসন, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে প্রশাসন এই ক্যাম্পাসে আসীন হয়েছেন তারা এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে বেসিক চাহিদা, বেসিক যে সংকট সেগুলো দূর করার বিষয়ে কাজ করবেন। কিন্তু আমরা সেখানে খুবই হতাশ হয়েছি। আমাদের যতগুলো বিভাগে ক্লাসরুম সংকট রয়েছে তাদের কোনো বিভাগে ক্লাসরুম সংকট নিরসন হয়নি। গবেষণার ক্ষেত্রে প্রশাসনের যে উদ্যোগী ভূমিকা নেওয়া দরকার ছিল সেটা প্রশাসন নিতে পারেনি। নিরাপত্তার জন্য ক্যাম্পাসের যেই বলয় তৈরি করা দরকার ছিল সেটা প্রশাসন করতে পারেনি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলগুলোতে খাবারের যে মান, চিকিৎসার যে মান, সেগুলো কোনো কিছুরই আসলে পরিবর্তন ঘটেনি। অর্থাৎ স্বৈর শাসকের আমলে আমরা যেমন ক্যাম্পাস দেখেছিলাম ঠিক তেমনই একটি ক্যাম্পাসের চিত্র আমরা এখনও দেখতে পাচ্ছি। যার ফলে আমরা জাকসুকে কেন্দ্র করে প্রশাসনের কাছে দাবি তুলছি অবিলম্বে যেন শিক্ষার্থীদের যে বেসিক চাওয়া পাওয়া রয়েছে, যে বেসিক চাহিদা রয়েছে সেগুলো যেন দ্রুতই প্রশাসন নিরসন করার চেষ্টা করে। সেটাও প্রশাসনের একটি ঘাটতির একটি দিক বলে আমরা মনে করছি। প্রশাসন যদি মনে করে থাকেন ক্যাম্পাসে সংঘাত সংঘর্ষ হওয়ার কোনো রকম আশঙ্কা রয়েছে তাহলে এটা প্রমাণ করে যে ক্যাম্পাসে যতগুলো রাজনৈতিক শক্তি রয়েছে তাদের সহ অবস্থান এই ক্যাম্পাসে নেই, যার ফলে সংঘাত সংঘর্ষ হতে পারে। কিন্তু নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সহ অবস্থান নিশ্চিত করতে হবে। সেইটা আমাদের এখনো পর্যন্ত ক্যাম্পাস নিশ্চিত করতে পারেনি। যেহেতু প্রশাসন প্রায় 1 বছর সময় পেয়েছে, প্রশাসন চাইলে সেটা করতে পারত। এই ব্যর্থতার দায় প্রশাসনকে স্বীকার করতে হবে এবং সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য প্রশাসনকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টা ব্যতিরিকে শুধুমাত্র 3 দিনের সেনা মোতায়েন করে ক্যাম্পাসের নিরাপত্তা সার্বিকভাবে স্থায়ীভাবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কারণ নির্বাচনকে কেন্দ্র করে যেই ধরনের বিপদ কিংবা সংঘাতের আমরা আশঙ্কা করছি সেই একই রকম বিপদ এবং সংঘাত নির্বাচনের পরেও হতে পারে। তখনও কি এই ক্যাম্পাস সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে? কিংবা বিগত সময় আমরা সেনা শাসনের যে ভূমিকা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা শাসনের যে ভূমিকা দেখেছি, ইভেন গতকালকেও যেভাবে করে সেনা শাসনের ভূমিকা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হককে যেভাবে উনি নেক্কারজনকভাবে হামলা করেছে সেটা আমাদের কাছে খুব ভালো মেসেজ যাচ্ছে না। অতএব আমরা সেনাবাহিনীর উপরেও আস্থা রাখতে পারছি না। আপনারা দেখেছেন মেয়েরা এখনো অনেক বেশি শঙ্কাবোধ করছে নির্বাচনে অংশগ্রহণ করতে এবং সেনাবাহিনীর উপস্থিতি ক্যাম্পাসে একটা থমথমে পরিবেশ তৈরি করতে পারে, নির্বাচনের যে উৎসব মুখর আয়োজন সেটাকে নষ্ট করতে পারে এবং এই যে মেয়েদের যে আগ্রহ নেই বা যেই ধরনের শিক্ষার্থীদের আগ্রহ নেই তাদের আগ্রহ আরো অনেক বেশি কমে যেতে পারে।